যে আমাদের আজকে আমাদের নারায়ণগঞ্জ জেলার জিবি টিম নারায়ণগঞ্জ 3 আসনে ছেলে খায়রুল ইসলাম সুজয়কে তার নিজ বাসভবন বসুন্ধরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে আমাদের কাছে, সেই অভিযোগগুলো আমরা ভেরিফাই করার জন্য জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম। তো এই তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপি ডিবি কার্যালয়ে এখন নেওয়া হবে। ডিএমপি ডিবি থেকে কর্মকর্তা এখানে আমাদের অফিসে চলে আসছে, তারা তাকে সেখানে নিয়ে যাবে। হচ্ছে যে অনেকগুলো অভিযোগ আছে আমাদের কাছে, আমরা এখন তদন্তের স্বার্থে আমরা এখন পাস করছি না। যে অভিযোগগুলো আমরা তার কাছ থেকে তথ্য নিয়েছি, আমরা এগুলো ভেরিফাই করতেছি এবং আমাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি তার কাছ থেকে সেগুলো আরও জাস্টিফাই করা হচ্ছে এবং আমাদের ডিএমপি ডিবি কার্ডে নেওয়া হবে। এই তথ্যগুলো ভিত্তিতে আরও অধিকতর তথ্য পাওয়া যায় কিনা সেই কারণে নেওয়া হচ্ছে। অনেকেই অভিযোগগুলো করেছে, স্পেশালি আমি নাম বলবো না, আমরা অভিযোগগুলো পেয়েছি কিন্তু তারা এখনও মামলা করার জন্য আসেনি, কিন্তু অভিযোগ জমা দিয়েছে। আমি বলেছি যে অনেকগুলো অভিযোগ পেয়েছে, মানে তারা মামলা করেনি কিন্তু অভিযোগগুলো জমা দিয়েছে। আমরা এই অভিযোগগুলো আসলে ভেরিফাই করার জন্য তাকে নিয়ে এসেছিলাম, জিজ্ঞাসাবাদ আমরা করেছি, কিছু তথ্য পেয়েছি এবং তার কাছ থেকে আরও কিছু মানে তথ্য পাওয়ার জন্যই ডিএমপি ডিবি কার্য নেওয়া হচ্ছে। চলমান মামলা নিয়ে এবং কেউ তার বিরুদ্ধে মামলা রুজু করছে তারা আনুমানিক 5-6টি অভিযোগ আমাদের কাছে আছে এবং ঢাকাও কিছু অভিযোগ আছে। এই কারণে ঢাকা ডিএমপি আটক করা হয়েছে কথা বাসভবন বসুন্ধরা এলাকা থেকে। কখন আজকে বিকেল আনুমানিক 4:30টার দিকে। 4:30টার দিকে আটক করা হয়েছে। এখানে আনা হয়েছে কয়টা? এখানে মানে বসুন্ধরা থেকে আসতে যতক্ষণ লাগে আর কি, 4:30 থেকে রওনা করছে, এখানে আসতে 5:30 পৌঁছে।